গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎ স্পর্শে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ৩ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার আহসানিয়া মিশন হাসপাতালে নেওয়া হয়েছে। এ নিয়ে আলোচনাতে গাজীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আহত যে ২ জন আছে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা কি জানিয়েছেন এবং যে কমিটিগুলো গঠন করা হয়েছে, ৩টি আলাদা আলাদা কমিটি করা হয়েছে, কমিটির সদস্যরা কি বলছেন এই বিষয়ে? কমিটির মধ্য থেকে দুটি, অর্থাৎ বিআরটিসি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যারা এই কমিটিতে রয়েছেন তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে লাইনটি আসলে বাসে জড়িয়ে গিয়েছিল, সেই লাইনটি দীর্ঘদিন ধরে ঝুলেছিল, আর সেই কারণটি আসলেই কতটুকু সত্যি সেটি তারা খতিয়ে দেখার চেষ্টা করেছেন। এর বাইরে আপনি যেমনটা বললেন যে যারা আহত হয়েছেন তাদের শারীরিক অবস্থার বিষয়ে আসলে আমাদের কাছে বিস্তারিত এখন পর্যন্ত কোনো তথ্য নেই। আমরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে গিয়েছিলাম, সেখানকার শিক্ষার্থীরা আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়নি, অর্থাৎ মূল ক্যাম্পাসে। আমরা শিক্ষকদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারা আমাদের সেই ডাকে সাড়া দেয়নি। স্থানীয় বা বরাত দিয়ে আমরা যতটুকু জেনেছি যে ৩ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, মৃত্যু হয়েছে তাদের। এর বাইরে আহতরা আসলে কোন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে আমরা সুস্পষ্ট বক্তব্য এখন পর্যন্ত পাইনি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া কি, অপবৃত্ত মামলা হবে নাকি কোনো মামলা হয়েছে কিনা, এখন পর্যন্ত শ্রীপুর থানা পুলিশের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত মামলা আসলে কেউ করেনি। মামলা করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করবে নাকি যারা নিহত হয়েছেন তারা পরিবাররা করবেন সে বিষয়ে আসলে কোনো বক্তব্য নেই। সকাল 10টার ঘটনা ঘটেছে, আমরা ক্যাম্পাসে গিয়েছিলাম যে নিহত যারা হয়েছেন তাদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে, তাদের গ্রামের বাড়ি কোথায়, তারা নিশ্চয়ই অনেক দূর দূরান্ত থেকে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে পড়াশোনা করছেন সে বিষয়ে কোনো বক্তব্য নেই। যারা আহত হয়েছেন আপনি জানেন যে এই বিশ্ববিদ্যালয়টিতে দেশের বাইরেও শিক্ষার্থীরাও পড়াশোনা করে থাকেন, তাদের বিষয়ে আসলে সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। তবে আমরা যতটুকু জেনেছি যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে তারা একটি কমিটি করেছে এবং সেই কমিটি আগামী ৩ কর্মদিবসের মধ্যে তাদের যেই তদন্ত প্রতিবেদন সেটি জমা দেবে। পাশাপাশি বিআরটিসির পক্ষ থেকে একটি কমিটি করা হয়েছে, সেই কমিটি আগামী 5 দিনের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। তবে সেখানে আপনি জানেন যে ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং আইটি বিভাগ, এই 2 বিভাগ মিলে মূলত এখানে যে শিক্ষা ভ্রমণ বা বনভোজন বা পিকনিকের আয়োজন করেছিল, সেক্ষেত্রে সেই মাটির মায়া যে রিসোর্টটি রয়েছে সেই রিসোর্টটিতে যাওয়ার জন্য রাস্তাটা খুবই সংকুচিত। স্থানীয় যেটি বলছেন সেখানে একটি বাস, অর্থাৎ এমনিতেই বাস যেতে পারে না, সেখানে ডাবল ডেকার বাস নিয়ে যাওয়াটা আসলে ঝুঁকিপূর্ণ। রিসোর্ট কর্তৃপক্ষ বলছে তারা সেটিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখার কথা ছিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে তারা আসলে সেটি দেখেনি। শিক্ষার্থীদের কেউ কেউ নাম প্রকাশ অনিচ্ছুক, তারা যেটি বলছেন যেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরই খতিয়ে দেখা উচিত ছিল যখন তারা স্পট ভিজিটে গিয়েছিলেন। আপনি আরো তথ্য সংগ্রহ করুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।